আসসালামু আলাইকুম। এম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি টেন্সর অ্যানালাইসিসের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। তো এই কোশ্চেনটা তোমার সি পার্টে আসে। যাদের তিতাস বই আছে তারা অবশ্যই 250 নাম্বার পৃষ্ঠাটা দেখবা। তো এখানে উপপাদ্য হচ্ছে 33। দেখাও যে রিসি টেন্সর আর আই যে প্রতিসম। এর আগের ক্লাসে আমরা রিসির অভেদ সম্পর্কে আলোচনা করছি। তো এখানে দেখো আমরা রিসির টেন্সর আর আই যে প্রতিসম কিভাবে প্রমাণ করব। তো সরাসরি আমি নোটবুক থেকে আলোচনা করব। আমি এখানে আগের থেকে লিখে রাখছি। দেখো আমরা জানি, তো আমরা জানি কি জানি আমরা আর টু দি পাওয়ার এ আই জে কে ইকুয়াল হচ্ছে ডেল বাই হচ্ছে ডেল এক্স জে এ আই কে। অর্থাৎ প্রথমে আমরা দুইটা এ নেব, পরে বি এ, পরে হচ্ছে বি, আমরা বাকিগুলো সাজিয়ে লিখব। তো এটা কিন্তু আমাদের মূল একটা স্টেপ। এই জিনিসটা তোমাদের অবশ্যই বুঝতে হবে। তো এটা আমরা 1 নং সমীকরণ দিব। তো 1 নংকে কে সমান এ বসিয়ে পাই। তো এক কথায় কে এর জায়গায় আমরা এ বসাবো। যদি কে এর জায়গায় যদি এ বসাই তা আর টু দি পাওয়ার এ আই জে এ। এখানে পুরো সমীকরণটা দেখো, আমি কে এর জায়গায় কি বসাইছি, এ বসাইছি। এরপরে দেখো এ আর এ আমাদের হচ্ছে কোণেকার ডেল হয়ে গেছে। অর্থাৎ এ আর এ আমরা অবশ্যই এখান থেকে বাদ দিতে পারি। বাদ দিলে আমাদের কি থাকতেছে, আর এ আই জে, বা আমরা কোণেকার ডেল এ এ লেখো, আমরা কোণেকার ডেল এ এর মান হচ্ছে 1, আমরা এটা লেখো বাদ দিতে পারতাম। অর্থাৎ আমি একটু সাইডে তোমার দেখাচ্ছি। অর্থাৎ কোণেকার ডেল আমরা জানি যদি উপরে এ থাকে নিচে যদি এ হয় তাহলে আমরা জানি এর মান হচ্ছে 1। তো আমরা এখান থেকে বুঝবো এ আর এ বাদ যাবে। এরপরে দেখো এখানে যে কাজটা করা হচ্ছে যে ডেল বাই ডেল এক্স জে, এখানে যেহেতু আই আছে তাহলে আমরা বুঝে নেব যে এখানে আই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ ডেল বাই ডেল এক্স আই। আর যেহেতু এরপরে দুইটা কনস্ট্যান্ট আছে আমরা লিখতে পারি লন রুট জি। এটা তোমরা মনে রাখবা। এরপরে বাকি অংশগুলো সবই ঠিক আছে। এরপরে অংশটি কী করা আছে দেখো, ডেল আর ডেল গুণ করলে ডেল স্কোয়ার, ডেল এক্স দিয়ে ডেল এক্স আই, আর সব কিছুই ঠিক আছে। তো এই সমীকরণটা দেবো আমরা 2 নম্বর। এবার দেখো আমি যে কাজটা করছি, তো 2 নংকে আই ও জে এর স্থান বিনিময় করে পাই। যদি আই এর জায়গায় জে আর জে এর জায়গায় যদি আমরা আই বসাই তাহলে কি হবে, যেহেতু আমরা দুইটা প্রতিসম দেখাবো। তো আর জে আই, তাহলে আই এর জায়গায় জে, জে এর জায়গায় হচ্ছে আই। পুরো অংশটাতে আমরা সেম মানটা বসাইছি। বসানোর পর তৃতীয় পদে কি করছি, এ ও বি এর স্থান বিনিময় করে পাই। তৃতীয় পদে যদি এ আর বি এর স্থান বিনিময় করি তাহলে তৃতীয় পদ আমার কোনটা হচ্ছে, এটা প্রথম, দ্বিতীয়, এখানে তৃতীয়। তৃতীয় পদে আমরা এর জায়গায় বি, বি এর জায়গায় এ স্থান বিনিময় করছি। তো আমরা যে স্থান বিনিময় করি তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করো, এখানে 2 নম্বর আর হচ্ছে 3 নম্বর সমীকরণ, আমাদের এটা অবশ্যই 3 নম্বর সমীকরণ দেব। এটা দেবো হচ্ছে 3 নং সমীকরণ। তাহলে 2 আর 3 দেখো সেম, মানে পুরোটাই সেম চলে এসেছে আমাদের। তো আমরা বলতে পারি এখান থেকে যে এখানে দেখো আর আই জে এর আমাদের যে মানটুকু বের হচ্ছে আর হচ্ছে আর জে আই এরও সেম মান আমাদের এখানে বের হয়েছে। তো আমরা 1 ও 2 ও 3 নং যদি আমরা তুলনা করি তাহলে আমরা লিখতে পারি আর আই জে ইকুয়াল হচ্ছে আর জে আই। তো যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আর আই জে হচ্ছে প্রতিসম। আশা করি তোমরা সকলেই এটা বুঝতে পারছো।
যারা বোঝো নাই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।